বাংলাদেশের ফুটবলে এখন একটাই প্রশ্ন সবার মুখে, নতুন হেড কোচ কে হবেন? কাবরেরা অধ্যায়ের পাতা উল্টে গেছে, কিন্তু শুধু হেড কোচ বদলালেই কি বাংলাদেশের ফুটবলের কপাল বদলাবে? 2022 সালে প্রথম মেয়াদে দায়িত্ব নেয়ার পর 3 দফায় কাবরেরার মেয়াদ বাড়ানো হয়েছিল। মাঝ পথে তিনি সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দলকে তুলে সমর্থকদের হৃদয়ে আশার আলো জ্বালিয়েছিলেন, কিন্তু সেই আলো নেহায়েতই জোনাকির মতো মুহূর্তের জন্য জ্বলল, তারপর নিভে গেল। হামজা চৌধুরী এবং সমিত সোমের মতো প্রবাসী ফুটবলারদের দলে পাওয়ার পরেও এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া কাবরেরার বিদায়কে ত্বরান্বিত করে। এত বড় বড় তুরুপের তাস হাতে থাকলেও বাজি জেতা গেল না, এটাই সমর্থকদের মনে সবচেয়ে বড় ব্যথা। নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে বাফুফে জানিয়েছে, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া থেকে সিভি এসেছে। দুনিয়ার সেরা ফুটবল দেশগুলো থেকে কোচরা সিভি পাঠিয়েছেন। বাফুফে গত সোমবার বলেছে 3 দিনের মধ্যে সিদ্ধান্ত আসবে। সেটা ভালো খবর, কিন্তু এখন আসল প্রশ্নটাই তুলতে চাই। 10 জনের থেকে আগামী 3 দিনের মধ্যে আমরা কাকে কোচ সিলেকশন করব সেটা আমরা কনফার্ম করে ফেলব। আগামীকাল, আগামী পরশু, তারপরে আমরা পরপর প্রয়োজনের পরিপ্রেক্ষিতে 3 দিন আমরা এই 10 জন, যেই 10 জনকে আমরা সিলেকশন করেছি সেই 10 জনের সঙ্গে আমরা কথা বলবো। কথা বলার পরে আমরা একজনকে আমরা ফাইনাল করব। এখন যারা ফুটবলের ব্যাপারটা নিয়ে গভীরভাবে ভাবছেন, তারা একটা কথাই বলছেন বারবার, শুধু নতুন হেড কোচ আসলেই হবে না। যদি কাবরেরার আমলের সহকারী কোচ, বিশেষজ্ঞ এবং কোচিং স্টাফে যারা ছিলেন তারা একইভাবে চেয়ার আঁকড়ে থাকেন, তাহলে নতুন কোচ শত চেষ্টাতেও বৃত্তের বাইরে যেতে পারবেন না। যে কোচটাকে আমরা সিলেকশন করব সেই কোচের সাথে আলাপ করে, তার যদি কোনো প্যানেল থাকে, তার যদি কোনো পছন্দনীয় গোলকিপিং কোচ, ফিটনেস কোচ, এই ধরনের কোনো কিছু যদি থেকে থাকে সেটাকে আমরা প্রাধান্য দেব। আসল যে সমস্যাটা ফুটবল বিশ্লেষকরা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন, সেটা হলো খেলোয়াড় সিলেকশনে একটা অদৃশ্য সিন্ডিকেট কাজ করে। নিজেদের পছন্দের খেলোয়াড়, নিজেদের বলয়ের মুখগুলো, এই চক্রের বাইরের কেউ যতই ভালো খেলুক তাকে সুযোগ দেয়া হয় না। নতুন কোচ এলে যদি সেই পুরনো কোচিং স্টাফ থেকে যান, তবে এই সিন্ডিকেটের দাপট কমবে না। টোটাল সিস্টেম পরিবর্তন দরকার। কোচিং প্যানেলের প্রতিটা স্তরে নতুন মানুষ, নতুন দর্শন এবং সর্বোপরি খেলোয়াড় বাছাইয়ে স্বচ্ছতা। বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন ন্যাশনাল টিমস কমিটি এখন আধুনিক ফুটবল দর্শনের কোনো দক্ষ কোচের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিতে চাইছেন। এটা ইতিবাচক, কিন্তু আধুনিক ফুটবল দর্শন কার্যকর হবে তখনই যখন পুরো পরিকাঠামো সেই দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এই মুহূর্তে বাংলাদেশের হাতে সোনার ডিম পাড়া হাঁসের মতো দুটো নাম, হামজা চৌধুরী ও সমিত সোম। এরা বিদেশে বড় পর্যায়ে খেলেন, অভিজ্ঞতায় সমৃদ্ধ, কিন্তু এই 2 প্রতিভাবান খেলোয়াড়কে ঘিরে যে আশা তৈরি হয়েছিল সেটা কাজে লাগানো যায়নি। নতুন কোচ যদি এই 2 জনকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং তাদের চারপাশে দলকে গড়ে তুলতে পারেন, তাহলে বাংলাদেশের ফুটবলে সত্যি একটা নতুন অধ্যায় শুরু হতে পারে। বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিভিন্ন দেশের যারা খেলোয়াড় ইতিমধ্যে ন্যাশনাল টিমে যারা রিপ্রেজেন্ট করছে, যারা খেলছে, তাদেরকে ধরে রেখে আমরা আশা করি যে আগামীতে আমাদের যে নতুন কোচ আসতে যাচ্ছে, সো দ্যাট সেই নতুন কোচের আহ্বানে আমি মনে করি যে আমাদের বাংলাদেশ ফুটবল টিম আরও অনেক ভালো কিছু করবে। কিন্তু সেজন্য চাই একজন সাহসী কোচ, যিনি দলের জন্য কি দরকার সেটা দেখে সিলেকশন করবেন। রহমান পেয়ার, স্টার প্লে।